শহরে বেড়ে ওঠা বড়লোক বাপের একমাত্র ছেলে সাজেন। সাজেন তার পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, তাই তার বাবা তাকে কিছু শর্ত দিয়ে গ্রামে পাঠায়। গ্রামে গিয়ে যদি সাজেন তার শর্তগুলো ঠিকঠাকভাবে পালন করতে পারে, তবেই সাজেন তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে। কিন্তু গ্রামে যাওয়ার পর সাজেনের দেখা হয় বায়ুমুনের সাথে। তো বায়ুমুনের সাথে তার কি কি ঘটনা ঘটে তাই দেখব আজকের এই গল্পে। তো চলুন গল্প শুরু করা যাক। বায়ুমুন গ্রামের সহজ সরল মিষ্টি একটা মেয়ে। আজ সে তার বান্ধবীর সাথে নদীর তীরে এসেছে মাছ ধরার জন্যে। এদিকে তার বাবা মাঠে কাজ করছিল, আর গ্রামে মিনিস্টার আসবে শুনে খুশিতে মাঠের মধ্যে ড্যান্স করছিল। তখন তার স্ত্রী এসে তাকে বলে, মিনিস্টার অলরেডি চলে এসেছে আর তুমি এখনো ড্যান্স করছো। অন্যদিকে মিনিস্টারের ছেলেও আজকে অনেক দিন পর গ্রামে যাচ্ছে। গ্রামের ধুলোময় রাস্তা দেখে সে মনে মনে প্রতিজ্ঞা করে, জীবনে আর গ্রামে আসবো না। তখন বায়ুমুন মাছ ধরা শেষ করে গায়ের মেঠু পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছিল। তার পিছনেই ছিল মিনিস্টারের ছেলে সাজেনের গাড়ি। বায়ুমুন তার পিছনে গাড়ি দেখে গাড়িটিকে সাইড না দিয়ে উল্টো আরও রাস্তার মাঝে গিয়ে সাইকেলটি চালিয়ে দেয়। সাজন বারবার হর্ন দিয়ে বায়ুমুনকে সাইকেলটি সাইড করতে বলল, কিন্তু বায়ুমুন কিছুতেই তার সাইকেলটি সাইড করছিল না। এতে সাজেন তার উপর খুবই ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। বায়ুমুন তার সামনে একটি পাথর দেখতে পায়, তখন সুযোগ বুঝে নিজের সাইকেলটি সাইড করে নেয়। আর সাথে সাথেই সাজেনের গাড়িটি পাথরের সাথে অ্যাক্সিডেন্ট করে। সে গাড়ি থেকে নেমে বায়ুমুনের সাথে রাগারাগি করছিল। ঠিক এমন সময় সাজন পা পিছলে কাদায় পড়ে যায়, যা দেখে বায়ুমুন খুব হাসছিল আর সাজেনকে শহরের ইঁদুর বলে খেপাচ্ছিল। এতে সাজন আরও রেগে যায়। সে রেগে গিয়ে বায়ুমুনকে আরও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, কিন্তু বায়ুমুন তো আর ছেড়ে দেওয়ার পাত্রী না। সে তাকে মেরে ধাক্কা দিয়ে ক্ষেতের কাদা পানিতে ফেলে দেয়। এরপর বায়ুমুন সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিনিস্টার তার ছেলেকে কল করে জলদি এখানে আসার জন্য, কারণ গ্রামের লোকেরা তার আগমন উপলক্ষে একটি সভার আয়োজন করেছিল। তার বাবা তাকে সেখানে যাওয়ার জন্য কল করলে সে তার সাথে ঘটে যাওয়া সব কিছুই তার বাবার কাছে খুলে বলে এবং তাকে নেওয়ার জন্য কাউকে পাঠাতে বলে। মিনিস্টার বায়ুমুন আর তার বান্ধবীকে তার ছেলেকে নিয়ে আসার জন্য পাঠায়। তারপর সেখানে বায়ুমুন তার বান্ধবীর সাথে সাইকেল নিয়ে পৌঁছায়। সাজেন তাদেরকে লিফট দিতে বলে, কিন্তু তারা কোনোভাবে লিফট না দিয়ে উল্টো তাকে নানা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে আর সভায় যোগ দিতে পারে না। পরের দিন সে তার বাবাকে খাবারের টেবিলে বায়ুমুনের বিষয়ে সব খুলে বলে। সাজেনের বাবা বলে, সে তো ঠিকই বলেছে। এ কথা শুনে সাজেন মুখ গুমরা করে বসে থাকে। আসলে সাজেনের বাবা চাচ্ছিল তার ছেলেও যেন তার মতো গ্রামের মানুষের সাথে মিশে জীবনের অর্থ খুঁজে পায়। অন্যদিকে সাজেনের মা ছিল তার বাবার চরিত্রের বিপরীত। সে ছিল খুবই রুড একজন মহিলা। সে শুধুমাত্র তার মতো স্মার্ট এবং ধনীদেরকেই পছন্দ করত, গরিব অথবা গ্রামের মানুষদের পছন্দ করত না। এক কথায় রেসিস্ট। এদিকে বায়ুমুন শহরে যাওয়ার খুব শখ ছিল, তাই সে তার বাবা মায়ের কাছে শহরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু তারা তাকে শহরে যাওয়ার জন্য পারমিশন দেয় না। পরবর্তীতে দেখা যায় সাজেনের বাড়িতে একটি পার্টি হচ্ছিল। সেখানে রুডি নামের একটি মেয়ে আসে। সেও ছিল ধনীর দুলালি। সে সাজেনকে ইমপ্রেস করার চেষ্টা করে। সাজেনও তার উপর ইমপ্রেসড হয়ে যায়। কিছুদিন পর দেখা যায় সাজেনের বাবা অসুস্থ হয়ে পড়ে, যাকে দেখতে রুডি আসে, কিন্তু তাকে সাজেনের বাবার মোটেই পছন্দ হয় না। কিছুদিন পর সাজেন তার বাবাকে জানায় সে রুডিকে বিয়ে করতে চায়, কিন্তু তার বাবা শর্ত জুড়ে দেয়, যদি তুমি গ্রামে গিয়ে গ্রামের মানুষের জন্য ভালো কিছু করে আসতে পারো, তবেই তুমি রুডিকে বিয়ে করতে পারবে। বাবার শর্ত পূরণ করতে সাজেন গ্রামে যায়। ততদিনে বায়ুমুন সাজেনের কথা ভুলে গিয়েছিল। সে একটি রেস্টুরেন্টে কাজ করত। বায়ুমুন যে রেস্টুরেন্টে কাজ করে, ওই রেস্টুরেন্টে সাজেন আসে। বায়ুমুন তাকে দেখা মাত্রই চিনে ফেলে যে এটিই তো সেই শহুরে ইঁদুর। সাজন বারান্দায় একটি টেবিলের সামনে বসা ছিল। সে খাবার সার্ভ করতে সেখানে যায়। সে সময় সাজেন রুডির সাথে কথা বলছিল। তখন বায়ুমুন সাজেনকে আবারও শহুরে ইঁদুর বলে খেপায়, যার কারণে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে রুডি ওপাশে মেয়ে কণ্ঠস্বর শুনে চিন্তিত হয়ে পড়ে। সাজেনকে না জানি আবার অন্য কোনো মেয়ে তার কাছ থেকে কেড়ে নেয় এই ভয়ে। এদিকে সাজেন আর বায়ুমুন ঝগড়া করার এক পর্যায়ে বায়ুমুন জোর করে তার মুখে আস্ত একটি মাছ গুজে দেয়, যা দেখে সেখানকার সবাই তার কর্মে অবাক হয়ে যায়। পরে দেখা যায় বায়ুমুন তার ফ্রেন্ডকে নিয়ে ট্রাক্টর চালাচ্ছিল। সে সময় সাজেন গাড়িতে করে ট্রাক্টরের মুখোমুখি এগুচ্ছিল। কেউ কাউকে সাইড না দেয়ায় দুটোই মুখোমুখি সংঘর্ষ হয়। প্রথমে সাজেন বায়ুমুনের উপর রেগে গেলেও পরবর্তীতে সে বায়ুমুনের কাছে ট্রাক্টরে করে লিফট চায়, কিন্তু বায়ুমুন তাকে কোনোভাবেই লিফট দেয় না। মিনিস্টারের সাথে বায়ুমুনের বাবার সম্পর্ক ভালো থাকায় আজ থেকে সাজেন তাদের বাসায় থাকবে। এ কারণে বায়ুমুন মিনিস্টারের ছেলের রুম গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। এরপরে বায়ুমুন যখন একটি গাছে উঠছিল, সে সাজেনকে গাড়িতে করে চিফ হাউজে প্রবেশ করতে দেখে।
সে তখনও জানতো না যে সাজেনই হচ্ছে তাদের মিনিস্টারের ছেলে। তাই সে গাছ থেকে একটি আম ছিঁড়ে সাজেনের মাথায় তাক করে ছুঁড়ে মারে। কিন্তু সে সময় বাইমনের বাবা কথা বলার জন্য সাজেনের সামনে এসে দাঁড়ায়, আর তাই আমটি সাজেনের মাথায় না লেগে উল্টো বাইমনের নিজের বাবার মাথায় গিয়ে লাগে। এরপরেও বাইমন তার দুষ্টুমি বন্ধ করে না। সে সাজেনের মাথায় বিষ পিঁপড়ার বাসা ছুঁড়ে মারে, কিন্তু ভুক্তভোগী উল্টো বাইমনের বাবাই হয়। এরপরে বাইমনের মা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা সাজেনকে তার রুম দেখায়, যা দেখে সাজেন খুব রেগে যায়। সে রাগের মাথায় বলে ফেলে, এটা কি কোনো রুম হলো? তখন সে সেখানে বাইমনকে লুকিয়ে রাখতে দেখে। এরপর সে বাইমনকে বলে, এই তো তোমাকে পেয়েছি, আজ সারাদিনের জন্য তুমি আমার কাজের মেয়ে হয়ে থাকবে। বাইমন ততক্ষণে জেনে গিয়েছিল যে এটি মিনিস্টারের ছেলে, তাই সে ভয়ে তার কথায় রাজি হয়। কিন্তু সাজেন তাকে হঠাৎ কিস করে বসে। এতে বাইমন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সাজেন হাসতে শুরু করে। এরপর তারা যখন সাজেনকে খাবার দেয়, বাইমন সাজেনের খাবারে একটি পোকা ছেড়ে দেয়, যা তার মুখে চলে যায়। এতে সাজেন খুবই উত্তেজিত হয়ে যায়। রাতে সাজেন যখন রুডির সাথে কথা বলছিল, তখন বাইমন তার ফ্রেন্ডের সাথে জানালা দিয়ে দাঁড়িয়ে তা দেখছিল। সাজেন ফোনেই রুডিকে কিস করে, যা দেখে বাইমন খুবই রিয়েক্ট করে। সাজেন তাকে বলে, ফ্যান দিতে এসেছিলে, দেয়া হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাও। এরপরে সাজেনের ঘুম না আসায় রাতের বেলা বাইরে বেরিয়ে ঝিলের দ্বারে গিয়ে বসে থাকে। বাইমন প্রথমেই ঝিলের পানিতে নেমেছিল জাল দিয়ে মাছ ধরার জন্য। সে সেখানে সাজেনকে দেখতে পেয়ে তার পা ধরে টেনে পানিতে ফেলে দেয়। সাজেন পানিতে বাইমনকে টেনে ধরায় বাইমন তাকে ধাক্কা দেয়। এতে সাজেন পানির নিচে থাকা একটি বাঁশে গিয়ে ধাক্কা খায় এবং মাথায় আঘাত পায়, আর সে সেখানেই জ্ঞান হারায়। এরপর বাইমন তাকে পানি থেকে টেনে তুলে ভয় পেয়ে বাবা মাকে ডাকতে থাকে। তারা এসে সাজেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সারিয়ে তোলে। সাজেন তাদেরকে জানায় এসব কিছুই বাইমনের দুষ্ট বুদ্ধির কারণে হয়েছে। একথা শুনে বাইমনের বাবা মা তাকে খুব বকাঝকা করে সাজেনের সামনেই। বাইমন রাগ করে সেখান থেকে চলে যায়। সকালে সাজেন ঘুম থেকে উঠে দেখে তার বিছানার উপর দুটি ব্যাঙ বসে রয়েছে। সাজেনের আর বুঝতে বাকি থাকে না এসব কিছু বাইমনেরই কাজ। সকালবেলা সাজেন হলুদ রঙের টি শার্ট পরে বাইমনের বাবা মার সাথে খেতে কাজ করার জন্য তৈরি হয়ে আসে। সাজেনকে এ রঙের কাপড় পরতে দেখে তাকে বাইমনের বাবা বলে, এ রঙের পোশাক পরে ষাঁড়ের সামনে গেলে ষাঁড় তার উপর ক্ষিপ্ত হবে। কিন্তু সাজেন তাদেরকে বলে, কোনো সমস্যা নেই, চলুন যাওয়া যাক। এতে বাইমনের মাথায় দুষ্টু ফন্দি আটে এবং সে তাড়াতাড়ি করে সাজেনকে ষাঁড়ের সামনে নিয়ে যায়। ষাঁড় সাজেনকে এ পোশাকে দেখা মাত্রই রেগে গিয়ে সাজেনের দিকে তেড়ে আসে। সে তখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে। তখন বাইমন তাকে দ্রুত তার গা থেকে এ রঙের পোশাকটি খুলে ফেলতে বলে। সাজেন সাথে সাথে তা খুলে ফেলে। আসলে সাজেন তার বাবার দেয়া শর্ত অনুযায়ী গ্রামের সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হতে এসেছিল, তাই সে এই চেষ্টাই করে যাচ্ছিল। আর এই সুযোগে বাইমন একটার পর একটা ট্র্যাপে ফেলে সাজেনকে শায়েস্তা করছিল। সাজেনের কথা মতো বাইমন তাকে মাসাজের জন্য নিয়ে যায়, কিন্তু বাইমন তাকে যেখানে নিয়ে যায় সেই জায়গাটি তার পছন্দ হয় না। সে এই জায়গায় মাসাজ করবে না বলে বাইমনকে জানায়। বাইমন এতে রেগে যায় এবং বলে, তোমার বাবা কত ভালো মানুষ, সবাইকে কত সম্মান করে, কিন্তু তুমি একটা বেয়াদব, কাউকে সম্মান করতে জানো না। এ কথা শোনার পর সাজেন সেখানেই মাসাজ করতে রাজি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় সাজেন একটি শপে খাবার খেতে গিয়েছে। তখন সেখানে কিছু বদমাশ লোক এসে সাজেনকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। অন্যদিকে সাজেনকে কোথাও না পেয়ে বাইমন খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর বাইমন সাজেনকে খুঁজতে খুঁজতে সেই শপে চলে যায়। সে সেখানে গিয়ে দেখে গুন্ডারা সাজেনকে মারছে, যা দেখে বাইমন রেগে গিয়ে একাই সবগুলোকে ধোলাই দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে দোকানদার তার দোকান ভাঙচুরের জন্য বাইমনের কাছে ক্ষতিপূরণ চায়। বাইমনের কাছে তো আর টাকা নেই, যেহেতু সাজেনের কারণে দোকান ভাঙচুর হয়েছে, তাই সে সাজেনকেই ক্ষতিপূরণ দিতে বলে। বেচারা সাজেন আর কি করবে, বাধ্য হয়ে ক্ষতিপূরণ সব তারই দিতে হয়। পরের দিন সাজেনকে তার বাবার দেয়া পরের টাস্ক কমপ্লিট করার জন্য নৌকায় করে বাইমনের সাথে মাছ ধরতে যায়। সাজেন নৌকা চালানোর চেষ্টা তো অনেক করে, কিন্তু সে তা কোনোভাবেই পারে না। উল্টো দুজনেই নৌকা থেকে বিলের মধ্যে পড়ে যায়। এতে বাইমনের প্রচণ্ড রাগ হয়, তাই সে সাজেনকে রেখেই নৌকা দিয়ে চলে আসে। আর তখনই সেখানে রুডি এবং তার মা এসে উপস্থিত হয়। তারা বাইমনের মাকে বলে, আমাদের সাজেনের কাছে নিয়ে চলো। বাইমনের মা বাইমনকে বলে, নৌকায় করে সাজেনের কাছে তাদের নিয়ে যাও। বাইমন নৌকায় করে মা মেয়েকে সাজেনের কাছে নিয়ে যেতে যেতে গান করতে থাকে। আসলে এই গানটি হচ্ছে একটি ইঙ্গিত, যার মাধ্যমে বাইমন তার বান্ধবীকেই ডাকছিল। কারণ বাইমন সাজেনকে নৌকা থেকে ফেলে দেওয়ার পর বাইমনের বান্ধবী সাজেনকে তার নৌকায় তুলে নিয়ে আসছিল।
বায়মনের বান্ধবী ইঙ্গিত পেয়ে সাজেনের পাশে গিয়ে বসে, যা দেখে রুডি খুব রেগে যায় এবং সে সেই নৌকায় ওঠার চেষ্টা করে, কিন্তু বায়মনের ফ্রেন্ড তাদের মা মেয়েকে পানিতে ফেলে দেয়। রাতের বেলা সাজেন এবং রুডি বাইরে রাতের প্রকৃতি উপভোগ করছিল। এমন সময় তারা কিস করতে শুরু করে, আর ঠিক তখনই বায়মন এবং তার ফ্রেন্ড ভূত সেজে তাদেরকে ভয় দেখায়। পরদিন সকালে সাজেন এবং রুডি ঘুরতে যায়। রুডি ইয়েলো ড্রেস পরে ঘুরতে বেরিয়েছিল, আর এ রঙের পোশাক পরা দেখে সার রুডির উপর রেগে যায়। রুডি সাজেনের হাত ধরে দৌড়াতে শুরু করে। এই দৃশ্য দেখে রুডির মাও তার মেয়ের সাথে দৌড়াতে শুরু করে। সার শেষমেশ তাদেরকে পানিতে ফেলে ক্ষান্ত হয়। এরপরে বায়মন বাড়ি ফিরে নিজের বাবার তরফ থেকে সাজেনকে তার টাস্কের লিস্ট দিয়ে যায়। সেখানে লেখা ছিল সাজেনকে টেম্পলে গিয়ে লোকদের সাথে দেখা করতে হবে। এর মাঝে দেখা যায় রাতের বেলা বায়মন তার হাতে একটি ভয়ঙ্কর পুতুল নিয়ে ঘোরাফেরা করছিল। সাজেন দূর থেকে দেখেই বুঝে যায় নিশ্চয়ই বায়মনের মাথায় কোনো দুষ্ট বুদ্ধি চলছে, আর তাই সাজেন তার পিছু নেয়। বায়মন পুতুলটি একটি ঝোপের মধ্যে রেখে যায়, কিন্তু সে তার পিছনে সাজেনকে দেখে সাজেনের সাথে মারামারি করতে শুরু করে। অন্যদিকে রুডি সাজেনকে খুঁজতে সেখানে চলে এসেছিল। সে ঝোপের মধ্যে পুতুল দেখতে পেয়ে ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন সাজেন বায়মনের বাবা মায়ের সাথে মন্দিরে যায়। বায়মন তার বাবা মায়ের সাথে যখন বাড়িতে ফিরে আসে, তারা দেখে কারা যেন তাদের বাড়ির সামনে একটি বোর্ড লাগিয়ে দিয়েছে, 15 দিনের মধ্যে তাদেরকে এ বাড়ি ছাড়তে হবে, যা দেখে তারা টেনশনে পড়ে যায়। তাই গ্রামে সবার সাথে এ বিষয় নিয়ে কথা বলে। অন্যদিকে সাজেন রুডিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। তার কাছে এ খবর চলে যায়, তাই সে দ্রুত ঝামেলা থেকে দূরে থাকার জন্য রুডিকে নিয়ে গাড়িতে করে শহরে নিয়ে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে সাজেন রুডি এবং তাদের অন্য এক কাপল ফ্রেন্ডকে নিয়ে পুলে নামতেই বায়মনকে দেখে অবাক হয়। রুডি ভাবে সাজেনের পিছু নিতে নিতে হয়তো বায়মন এ পর্যন্ত চলে এসেছে, তাই রুডি বায়মনকে একটি চড় মারে। বায়মনও কম যায় না, সেখানে মারামারি শুরু করে দেয়। এতে রুডি সাজেনের মায়ের কাছে বায়মনের নামে মিথ্যে নালিশ করতে থাকে। বায়মনের মা তাকে চাকরি থেকে ফায়ার করতে চায়, কিন্তু সে আর তার ফ্রেন্ড আবারও অনেক মিনতি করে চাকরি বাঁচিয়ে নেয়। সাজেন বায়মনের রুম দেখতে যায়। সে সময় বায়মন এবং তার ফ্রেন্ড বাইরে ছিল। তাদের রুমটি ছোট হওয়ায় তাদের ঘুম আসছিল না। ঘুম না আসায় বাইরে তারা হাঁটাহাঁটি করছিল। অন্যদিকে সাজেন গিয়ে তাদেরকে তাদের রুমে পায় না, কিন্তু ওদের এত খারাপ অবস্থা থাকতে দেখে তার খুব খারাপ লাগে। সে ভাবে যারা আমাকে এত আদর আপ্যায়ন করে তাদের বাসায় থাকতে দিয়েছে, আজ তাদের আমার বাড়িতে এ অবস্থায় থাকতে হচ্ছে। তাই সে তখনই তাদের জন্য খাট কিনতে যায়। এদিকে সাজেন এবং বোন এত রাতে বায়মন এবং তার বান্ধবীকে হাঁটতে দেখে ভেবে নেয় নিশ্চয়ই তারা চুরি করার ফোন দিয়ে আসছে, তাই সে পুলিশকে কল করে। এদিকে সত্যি সত্যি দুজন চোর সাজেনের বাড়িতে এসেছিল দেয়াল টপকে, যা দেখে বায়মন এবং তার বান্ধবী চোরকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। এদিকে সাজেন যখন বায়মন এবং তার বান্ধবীর জন্য বিছানাপত্র কিনে নিয়ে বাড়ি ফিরে, সে তখনও তাদের সাথে রুমে দেখতে পায় না। সে মনে মনে ভাবে তারা কোথায় গেল। অন্যদিকে চোর বাড়িতে ধোঁয়া সৃষ্টি করে, যাতে চুরি করতে তাদের খুব সুবিধা হয়। তা দেখে সাজেন পিস্তল নিয়ে বের হয় চোর ধরার জন্য। চোর ধরতে গিয়ে সে বায়মন এবং তার বান্ধবীকে দেখতে পায়। এইদিকে পুলিশও চলে আসে। পুলিশ আসার পর তারা চোর দুজনের সাথে বায়মন এবং তার বান্ধবীকেও ধরিয়ে দেয়, কিন্তু বায়মন বারবার বলার চেষ্টা করছে আমরা চুরি করতে আসিনি, আমরা চোরকে ধরার জন্য এসেছি। কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না, সবাই তাদের চুরি ভাবে। সাজেন সবার সামনে বায়মনকে তার দোষ স্বীকার করে নিতে বলে। এতে বায়মন রাগ করে সাজেনকে হিট করে বসে, কারণ সে তো চুরি করেই নি, তবে সে কেন মিথ্যা স্বীকার করবে। তাদেরকে চোরের সাথে জেলখানায় নিয়ে আটকে রাখা হয়। সাজেন তখনও তাকে তার দোষ স্বীকার করে নিতে বলে। এতে